ইরানকে ডোনাল্ড ট্রাম্প আর বেঞ্জামিন নেতানিয়াহুকে হত্যা করার প্ল্যান করতেছে। রিসেন্টলি ইরানের এক ক্লারিক অর্থাৎ ইসলামিক দিক থেকে এক উচ্চপদস্থ ব্যক্তি সে একটি ফতোয়া দিয়েছে, যেটাকে ওয়েস্টার্ন মিডিয়া থেকে শুরু করে আরাবিয়ান মিডিয়া এমনকি ইন্ডিয়ান মিডিয়াও কভার করতেছে। পুরো বিষয়টি সহজে ডিসকাস করব। তার আগে এইরকম জিওপলিটিক্যাল আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ইরান সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির খুব কাছের এক গ্র্যান্ড আয়াতুল্লাহ নাসের সিরাজিকে জিজ্ঞাসা করা হয় যে ট্রাম্প এবং নেতানিয়াহু সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে ধমকি দিচ্ছে, এই ব্যাপারে আপনার কি মত এবং মুসলিমদের এই বিষয়ে কিভাবে রেসপন্স করা উচিত। এই প্রশ্নের জবাবে গ্র্যান্ড আয়াতুল্লাহ নাসের সিরাজি বলেন, যে কেউ হোক না কেন, যারাই সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে ধমকি দিবে তাদেরকে মুহারিব অর্থাৎ ঈশ্বরের শত্রু হিসাবে ধরা হবে। এরকম শত্রুদের সমর্থন করা মুসলিম এবং মুসলিম রাষ্ট্রের জন্য হারাম। এইরকম শত্রুদের নিশ্চিহ্ন করতে প্রত্যেককে তৈরি হতে হবে, কেউ যেন দ্বিধাবোধ না করে এদের নিশ্চিহ্ন করতে। এইরকম একটা ফতোয়া দিয়েছে গ্র্যান্ড আয়াতুল্লাহ নাসের সিরাজি। তবে ডাইরেক্টলি ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর নাম নেয়নি। তবে সবাই বুঝে গেছে কাকে বোঝাতে যাচ্ছে। তোমরা সকলেই ভাবছো যে এতটাই কি পরিস্থিতি খারাপ হয়ে গেছে যে পলিটিক্যাল লিডারদের হত্যা করার ব্যাপারে ডিসকাস করা হচ্ছে। হ্যাঁ, রাজনৈতিক নেতাদের হত্যা করার প্রসঙ্গটা প্রথম তুলেছিল আমেরিকা আর ইসরায়েল। ইরান ইসরায়েলের ওই 12 দিনের যুদ্ধ চলাকালীন বেঞ্জামিন নেতানিয়াহু 16 জুন বলেছিল যে আলী খামেনিকে হত্যা করলে ইরান ইসরায়েলের যুদ্ধ আর বাড়বে না, বরং শেষ হয়ে যাবে। এরকম একটা হিন্ট দিয়েছিল যে ইসরায়েল আলী খামেনিকে হত্যা করতে চলেছে। এমনকি রিপোর্টে এসেছিল যে ইসরায়েল আলী খামেনিকে হত্যা করার জন্য তৈরি হচ্ছিল, কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলী খামেনির হত্যার প্রস্তাবে রাজি হয়নি। সিজফায়ার হওয়ার পরও ডোনাল্ড ট্রাম্প আলী খামেনির বিরুদ্ধে খারাপ শব্দ, খারাপ বাক্য ব্যবহার করেছিল, আলী খামেনিকে ধমকি দিয়েছিল, বলেছিল যে আমি আলী খামেনির এক্সাক্ট লোকেশন জানি, কোনখানে আলী খামেনি শেল্টার নিয়ে আছে সেই এক্সাক্ট লোকেশনটা আমি জানি। আমি আমেরিকান আর্ম ফোর্সেস এবং ইসরায়েলের আর্ম ফোর্সেসকে আলী খামেনিকে মারতে না বলেছি, আমি আলী খামেনিকে একটা নোংরা অসম্মানজনক মৃত্যু থেকে বাঁচিয়েছি। এইভাবে খারাপ ভাষা ব্যবহার করেছিল ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির বিরুদ্ধে। পলিটিক্যাল লিডারদের টার্গেট করা আমেরিকায় শুরু করেছে, শুধু আজকে নয়, ইতিহাস খুলে দেখো পলিটিক্যাল লিডারদের টার্গেট করার পিছনে আমেরিকাকে বা ইসরায়েলকেই পাবে। ইরান শুধু আজকে ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার প্ল্যান করছে, ইরানের এটা অনেক আগেকার প্ল্যান ছিল যে তারা ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করবে। 2020 সালে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যখন ইউএস মিলিটারি বাগদাদে ইরানের টপ মিলিটারি কমান্ডার সুলেমানিকে ড্রোন অ্যাটাকে হত্যা করে, তারপর থেকে খবর উঠে আসছিল যে ইরান ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার প্ল্যান করতেছে। এমনকি 2022 সালে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি একটা অ্যানিমেটেড ভিডিও পোস্ট করেছিল, যে ভিডিওতে দেখা যাচ্ছে কিভাবে ইরান ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করবে। এই ভিডিওটা দেখো। ডোনাল্ড ট্রাম্প ভোটের প্রচারে অর্থাৎ ভোটে জেতার আগে বলেছিল যে ইরান আমাকে হত্যা করতে পারে, আর ইরান যদি আমাকে হত্যা করে আমি আমেরিকান গভর্নমেন্টকে বলে যাচ্ছি যেন ইরানকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেওয়া হয়। ইরানের এই গ্র্যান্ড আয়াতুল্লাহর ফতোয়া কেন নিউজ মিডিয়াতে এত ছাপানো হচ্ছে, এর পিছনেও কারণ আছে। এই ফতোয়াকে 1989 সালের তৎকালীন ইরানের সুপ্রিম লিডার গ্র্যান্ড আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির দেওয়া ফতোয়ার সাথে তুলনা করা হচ্ছে।
তৎকালীন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি একজন লেখক সালমান রুশদিকে হত্যা করার ফতোয়া দিয়েছিল। কারণ সালমান রুশদি দ্য স্যাটানিক ভার্স নামে একটি বই লিখেছিল, যেখানে ইসলামের প্রফেটের বিরুদ্ধে অনেক খারাপ মন্তব্য ছিল। রুহুল্লাহ খোমেনি সালমান রুশদিকে হত্যা করার পাশাপাশি যারা এই বইটা পাবলিশ করবে তাদেরকে হত্যা করার ফতোয়া দিয়েছিল। আর এই ফতোয়ার পরই দেখা যায় 1991 সালে এই বইয়ের জাপানি ট্রান্সলেটর হিতোশি ইগারাশি কে ছুরি মেরে হত্যা করা হয়। সালমান রুশদিকে প্রচুর সিকিউরিটি দেওয়া হয়। তা সত্ত্বেও 2022 সালে একটা সেমিনার চলাকালীন সালমান রুশদির উপর ছুরি নিয়ে আক্রমণ হয় এবং সালমান রুশদির একটি চোখ অন্ধ হয়ে যায়। অবশ্য যে ছেলেটি অ্যাটাক করেছিল তার সাথে ডাইরেক্টলি এই ফতোয়ার কোনো যোগ ছিল না, তবে পরে ইনভেস্টিগেশনে পাওয়া গেছে ছেলেটি ইরানিয়ান রেজিমের প্রতি সিম্পেথি ছিল এবং শিয়ার রীতিনীতি ফলো করত। এই ফতোয়াটাই এই জন্য সব জায়গায় আলোচনা হচ্ছে। তাই আজকের এই ফতোয়াটা সেই তৎকালীন ফতোয়ার সাথে জুড়ে দেখা হচ্ছে এবং এই ফতোয়াটা সব জায়গায় আলোচনা হচ্ছে কারণ শিয়া কমিউনিটি সুপ্রিম লিডারের ফতোয়াকে প্রচুর মানে, যার জন্য এত ডিসকাস হচ্ছে। এখানে একটা ভালো দিক হলো ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি ডাইরেক্টলি কোনো ফতোয়া দেয়নি, যার জন্য হয়তো পরিস্থিতি অতটাও খারাপ হয়নি।